এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। গল্পের নাম একদমিতে আসক্ত, পর্ব 2। লেখক নীল। কলিং বেল বাজতে মিসেস মনীষা চৌধুরী দরজা খুলে দেন। দরজার ওপাশে হাসিমুখে দাঁড়িয়ে আছে অভি। অভিকে দেখে মিসেস মনীষা জড়িয়ে ধরেন তাকে। কেমন আছিস বাবা? অভি হাসি মুখে জবাব দেয়, ভালো আছি খালামণি, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আয় আয়, ভেতরে আয়। আসতে কোনো সমস্যা হয়নি তো? না খালামণি, কোনো সমস্যা হয়নি। খালু যান আর পিয়ন্তি কোথায়? তোর খালু যান অফিসে, আর পিয়ন্তি ওর একটা ফ্রেন্ডের বাসায় গেছে, একটু পরেই চলে আসবি। তোর গালে কি হইছে? অভি আমতা আমতা করে বলল, কই কিছু না তো। মিথ্যে বলছিস কেন বাবা? বল কি হয়েছে? আসলে খালামণি ভার্সিটিতে আমাকে রেগিং করছে। কি? তাই বল এমন ভাবে? আসুক আমার ছেলে, ওকে বলে দেব। তুই শুধু ওকে দেখিয়ে দিস কে তোকে এমন ভাবে রেগিং করেছে। অভি কথা এড়াতে বলল, খালামণি আমার অনেক ক্ষুধা লাগছে, খেতে দাও। মিসেস মনীষা তুই কই কই বললেন, হে হে চল, তোকে রুমটা দেখিয়ে দিই, তুই ফ্রেশ হইনি, আমি খাবার রেডি করছি। হ্যাঁ আম্মু বলো। কিন্তু আম্মু আমি তো। ইস, আচ্ছা আচ্ছা। কয়েলটা কেটে ফোনটা পকেটে রেখে প্রান্তিক বিরক্তি নিয়ে বলল, আম্মুর বোনের ছেলে আসছে, তাতে আমার কি? আমি বুঝতে পারছি না, আজব। কোনো না কোনো মহারাজা। উফ। বিরক্তি একটা হাফ ছেড়ে বাইক মিস্টার দিল প্রান্তিক। দরজার ঠক ঠক আওয়াজে অবির ঘুম ভেঙে যায়। বিছানায় আড়মোড় হয়ে মুখে হাত দিয়ে হাই তুলতে তুলতে দরজা খুলে সে। দরজা খুলতে বাসিতে ওই বদমেজাজের ছেলেটার মুখ দেখে চোখ সরং গাছে উঠে যায় অভি। অভি ভীত ভাবে চেয়ে বলল, আ আ আ হেই ইউ স্টুপিড বয়, তুমি এইখানে আমার বাড়িতে আমার রুমে কি করছো? আম্মু আম্মু চিৎকার করে ডাকতে থাকে প্রান্তিক মিসেস মনীষাকে। কি হয়েছে? চিৎকার করছিস কেন? এই ছেলে এখানে কি করছে? মিসেস মনীষা অবির দিকে এক নজর তাকিয়ে হেসে বলল, আমার বোনের ছেলে এখানে না থেকে কি আকাশে থাকবে? প্রান্তিক অবাক হয়ে বলল, কি এই ছেলেটা তোমার বোনের ছেলে অভি? মিসেস মনীষা বিরক্তি নিয়ে বলল, ইস, দিলি তো আমার লক্ষ্মী ছেলের ঘুমটা ভেঙে। আচ্ছা তোরা কথা বল, আমি রান্নাঘরে যাই, কড়াই বসিয়ে এসেছি। মনীষা চলে যেতে অভি মনে মনে জোর করতে থাকি, হাই আল্লাহ মারুম, অবশেষে কিনা এমন একটা বজ্জাত আমার কাজিন। নিমিষে ভার্সিটি ঘটনাটা অভির চোখে ভাসতে মুখে মেঘের ছাপ দেখা যায়। প্রান্তিক বাঁকা হেসে মনে মনে বলল, এই স্টুপিড বয় হ্যাভ টু পে দ্য প্রাইস অফ লং টার্ম থার্ড। অভি মাথা নিচু করে আছে। প্রান্তিক ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই যে মিস্টার ভিতর রাজা, সবসময় কি এইভাবে মাথা নিচু করে রাখায় তোমার স্বভাব? অভি নিচ্ছুক। এই সে শুনছো না কি বলছি? আর তুমি আমার রুমে শুয়েছিলে কেন? আর কোনো রুম পাওনি নাকি? ইস, আমার বিছানার চাদরটা একটা সমকর্মী ছেলে স্পর্শ পেয়েছে। অবশেষে কথাটা বেশ রসিকতা করে বলছে প্রান্তিকের শেষে কথাটা অভিকে বেশ লজ্জিত করে তুলছে। না মানে এ খালামুনি বলছে তাই। প্রান্তিক আর চোখে অভির দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও আমার রুম থেকে। ধমকেশ্বর প্রান্তিকের কথা শুনে দৌড়ে রুম থেকে চলে যায় অভি। প্রান্তিক মিনমিনি বলল, আজব ছেলে। অভি অভি বলে চিৎকার করে দৌড়ে এসে অভিকে জড়িয়ে ধরে প্রিয়ন্ত্রী। অভি প্রিয়ন্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস রে? ভালো, তুই? এই তো ভালোই আছি। সরি রে ভাই, আজ ভার্সিটিতে যেতে পারিনি। তোর একা আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। প্রিয়ন্ত অভির পাশে সোফায় বসে বলল, অবশ্য ভাইয়াকে আগে থেকে জানে ভাইয়াই তোকে নিয়ে আসতো। অভি মিনমিনি বলল, ওই বদমেজাজির জন্যই তো আজ কত বড় ঘটনা ঘটলো। অভি কিছু বলনি? না না, কই কিছু বলিনি তো। প্রিয়ন্তি আর অভি পপকর্ন খাচ্ছে আর কার্টুন দেখে হাসাহাসি করছে। এমন সময় কেউ রিমোট নিয়ে খেলার চ্যানেল দিতে অভির সামনে থাকা প্রান্তিকের দিকে তাকায়। প্রান্তিক ডন কেয়ার ভাব নিয়ে সেন্টার ফুড চিবুচ্ছে আর সোফায় বসেছে একদম অভির পাশে। অভি হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। প্রিয়ন্তি মন খারাপে ফেস নিয়ে বলল, ভাইয়া তুমি চ্যানেল চেঞ্জ করলে কেন? এত বড় হাতি হয়েছিস অথচ বাচ্চাকে মতো কার্টুন দেখিস? খেলা দেখ খেলা। প্রিয়ন্তি দাঁড়িয়ে দুই হাত কোমরে গুজে বলল, কি আমি হাতি? আমি হাতি হলে তুমি কি? তুমি তো বিড়াল।
আমি বিড়াল হব কেন? আমি কি তোর কাজিন এর মতো ভীতু হয়ে থাকি নাকি? অভি মোটেও ভীতু নয় ভাইয়া, তোমার কাছে তো অতি সাহসী ছেলেও ভীতু। আল্লাহ জানি তুমি নিজেকে কি ভাবো। এই তোর থামবি। হঠাৎ মিসেস মনীষা চিৎকার করে কথাটা বলতে পিয়ন্তি চুপসে যায়। মা, তোমার মেয়ের কি পড়াশোনা নাই, খালি সারাদিন কার্টুন? ও প্রান্তিক, তুই থামবি। তোরই বা কি দরকার ছিল ওই দুইটার মাঝে এসে খেলা দেখা? অবি বলল, খালামণি, আম্মু কল দিয়েছিল। মিসেস মনীষা অবির মাথায় হাত বুলিয়ে বলল, বাবা দিয়েছিল, তুই ঘুমিয়েছিলি তাই তো আর ডাকিনি। আচ্ছা যা, এসে নামাজটা পড়ে নি। অবি পেন থেকে নিয়ে উপরে চলে গেল, আর প্রান্তিক একটু অবি যাওয়ার দিকে তাকে মুচকি হাসলো। অবি, বাবুমণি কেমন আছো? অবি মুচকি হেসে বলল, জি খালুজান, ভালো আছি, আপনি কেমন আছেন? বাবা, ভালো আছি। খাবার টেবিলে প্রান্তিক অবির সামনাসামনি বসে, যার ফলে অবি মাথা নিচু করে খেতে থাকে। প্রান্তিক বাঁকা হেসে মুগ্ধ হয়ে দেখছে অবিকে। অতি সাধারণের মাঝে কিছু একটা আছে অবির মাঝে, যা অসাধারণ। তোমার ছেলে কি কিছু ভেবেছে? মিস্টার ফরহাদ চৌধুরীর কথায় প্রান্তিক এক পলক তার আম্মুর দিকে তাকিয়ে খেতে খেতে বললাম, কি নিয়ে ভাবার কথা জানতে চাইছো আব্বু? তুমি কি সত্যি বুঝছো না নাকি বুঝতে চাইছো না? প্রান্তিক অবি খেতে খেতে বাবার ছেলের কথা শুনে আর চোখে একবার প্রান্তিককে দেখলো। আব্বু, আমি এখন বিজনেসে জয়েন করার কথা মাথায় আনছি না। মিস্টার ফরহাদ এবার কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তাহলে পড়াশোনা শেষ করেছি বেকার থাকার জন্য? আমি বেকার থাকবো তা তো একবারও বলিনি আব্বু। আর আমি এখন চাইলে যে কোনো জায়গায় জয়েন করতে পারি, সেই সব কিছু যোগ্যতা আমার আছে। এইটা বলে প্রান্তিক খাবারে হাত ধুয়ে চলে গেল। ওই মাথা নিচু করে ফিস ফিস করে পিয়ন থেকে বলল, এই তোর ভাইয়ের পড়া শেষ? কেন, তুই জানিস না? না। তাহলে উনি ভার্সিটিতে কি করে? আরে ভাইয়া, ভার্সিটিতে যাই কেউ কোনো ছেলে মেয়েকে রেগিং না করতে পারে। অভি অবাক হয়ে বলল, কি? আর মনে মনে ভাবলো, যে সেটা রেগিং কাউকে করতেই দেয় না, সে আমাকে রেগিং করেছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।